আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ পরীক্ষা নিচ্ছি। আমার একটা পেট বার্ড আছে, তার নাম হলো পিকাচু। তো ওর নাম শুনলেই বা আমার সাউন্ড শুনলেই চিকচিক করতে থাকে। তো আজকে তার একটা পরীক্ষা নিব, আর এই পরীক্ষাটা আপনাদের সাথে শেয়ার করব। ওকে, মানে পরীক্ষাটা এমন যে আজকে পিকাচুকে ছেড়ে দিব। যদি লাকি হয় তাহলে সে থাকবে, আর না হয় উড়ে যাবে। কঠিন একটা পরীক্ষা এটা। অনেকটা দেখি আমার আস্থা এবং বিশ্বাস জন্মাইছে যে সে আমাদের ছেড়ে চলে যাবে না। খারাপও লাগছে, আবার টেনশনও হচ্ছে। ভাবছি যে ছেড়ে দিলে কি চলে যাবে, নাকি ভালোবেসে আমাদের সাথে থাকবে। তো আজকে এই পিকাচুর টেস্টটা নিব। প্রথমে আপনাদের পিকাচুকে একটু দেখাই। পিকাচুকে একটু দেখেন, ও আমার আওয়াজ শুনে চিকচিক করছে। দেখি কি অবস্থা। বের হওয়ার জন্য উৎপাত শুরু করে দিয়েছে। দেখাই আপনাদের একটু। এই হলো পিকাচু। পিকাচু, 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 পিকাচু। এই হলো পিকাচু, পিকাচু। এখন আমরা পিকাচুকে ছেড়ে দিব। এই যে খাঁচা উন্মুক্ত করে দিচ্ছি। এই যে পিকাচু বের হয়েছে। বের হয়েই সে জানালায় উড়ে গেছে। দেখা যাক কি হয়। তো এটা একটা টেস্ট। সে কি চলে যাবে নাকি থাকবে? পিকাচু, পিকাচু। না, এদিকে মুখ করেছে। সে ঘরের দিকে মুখ করে বসে আছে। দেখা যাক কি সিদ্ধান্ত নেয়। তো ওর জন্য একটা টেস্ট। কঠিন একটা পরীক্ষা। পিকাচু, আসো এইখানে। পিকাচু, এই যে। ও কিন্তু আমাদের হাতকে ভয় পায় না। ওকে ছেড়ে দিয়েছি, জানালা উন্মুক্ত। এখন সে ইচ্ছা করলে চলে যেতে পারে, ইচ্ছা করলে থাকতেও পারে। তো টেস্টটা চলতেছে। তো সিদ্ধান্ত নিতেছে কি করবে। বাইরে তাকায় আছে। দেখা যাক কি। পিকাচু, পিকাচু, আসো। এই যে পিকাচু, দেখাও তোমাকে। ও, আমি মনে করছিলাম চলে যাবে। ও যায়নি, বসে আছে এখানে। এই যে জানালা খোলা, এই যে দেখেন হাত বাইরে বাড়িয়ে দিয়েছে। আর পিকাচু কিন্তু আমাদের হাতকে ভয় পায় না। না, আঙ্গুলে ওঠা, ওঠা। হ্যাঁ, ওকে অনেক কিছু ট্রেনিং দিয়েছি। এই ওকে ঘরের ভিতর নিয়ে আসছি এখন। এই যে ও চলে যাচ্ছে আবার জানলায়। এই যে পিকাচু, পিকাচু। না, পিকাচু, এই যে। তো পিকাচুর টেস্ট নিলাম। দেখা যাক কি হয়। এখনো বিশ্বাস নাই। এটা তো প্রাণী, পাখি জাতীয় প্রাণী। তো এটা মাসিয়ার মায়ে বলতেছে যে মানুষই কথা শুনে না, কথা বুঝে না, বোঝার চেষ্টাও করে না। আর সেখানে পাখি আর বন্য পশু, এগুলোর তো বালাই ষাট। নিজের আপন বাচ্চা কাচ্চা, এদেরই কথা শুনিয়ে পুষ মানানো যায় না। আসলে কথাটা বাস্তবতার প্রেক্ষিতে ঠিকই। তো এখানে পাখি তো বহু দূরের কথা। আসো, আসো। আমি একটু চুলকায় দিই ওকে। দেখেন, ও চুলকায় দিলে। এখানে ওঠো, এখানে ওঠো। ওখানে দেখা যায় না। একটু চুলকায় দিই, চুলকায় দিই। চুলকাইতে দিলে
চুলকাইতে দেয়। ওইটা খুব মজা পায় চুলকার, যে এই পাশে একটু চুলকাই দিতে হয়, গলার নিচে এখানে চুলকাই দিলে এইভাবে দিয়ে একটু ও চুলকাইতে দেয়, ও খুব মজা পায়। ওকে আমি 15 দিনের বাচ্চা এনেছিলাম, এখন সে অনেক বড় হয়েছে, ডাঙর হয়েছে, নিজে উঠতে পারে, ঘুরতে পারে, সব বুঝে। পিকাচু এই যে এখন আমার সাথে এখানে। পিকাচু এই যে এদিকে তাকাও, চুলকাই দিয়ে আসো। হ্যাঁ, চুলকাই দিই তোমাকে একটু। এই যে আমি পিকাচুকে চুলকাই দিচ্ছি, ওর সাথে ছবি তুললাম। ও যদি চলে যায় তাহলে আমার ছবিটা যেন ওর সাথে থাকে। পিকাচু কি বলবো দুঃখের কথা, পিকাচু ঘর থেকে বের হয়ে এই গহীন অরণ্যে হারিয়ে গিয়েছে। পিকাচু আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। আমি ভাবতেই পারিনি, যাকে এত আদর সোহাগ ভালোবাসা দিয়ে বড় করেছি, সেই 15 দিন বয়স থেকে, ও যখন কিছুই বুঝে না সেই থেকে ওকে আমি মুখে তুলে তুলে খাইয়েছি, লালন পালন করেছি। আজ সেই পিকাচু আমাদের ছেড়ে চলে গেছে। আসলেই রহস্যময় পৃথিবী, বন্ধনটা এমনই, যাকে যত বেশি ভালোবাসা যায় সে তত বেশি আঘাত দেয়। যতই ভালোবাসা গভীর হবে, আঘাতও তত গভীর হবে। এই যে ঘাত প্রতিঘাতের এই পৃথিবী সত্যি বড় আশ্চর্য। আমার এই পিকাচুকে এত ভালোবাসা দিয়েছি, আর সেই পিকাচু আমাদের ছেড়ে চলে গেছে, আমাকে ছেড়ে চলে গিয়েছে। এটা কষ্ট লাগছে, খুব নিতান্তই কষ্টের, কিন্তু কিচ্ছু করার নাই। এটাই প্রকৃতির নিয়ম। প্রকৃতির সেই ফ্রি মুক্ত পাখিকে কখনোই খাঁচায় বন্দি করে রাখা যায় না। অর্থাৎ যে চলে যাবার তাকে যেতে দিতে হবে, তাকে ধরে রাখা যাবে না, এটাই বাস্তব। তারপরেও দীর্ঘদিন তাকে ভালোবাসছি, আদর করেছি। এখন এই ছাদে এসে দাঁড়িয়ে আছে একটাই উদ্দেশ্য, যদি পিকাচু আমাকে দেখতে পায়, ও যদি ভুল করে অন্য পথে যেয়ে থাকে, সে যেন আবার ফিরে আসে। এই আশায় ছাদে এসে আবার পিকাচু ডাকছি। যেমন আমি যতবার পিকাচু ডাক দিই সে আওয়াজ করত। এখন সে আর আমার কথায় সাড়া দিবে না। তারপরে এসে পিকাচু করেছি কতক্ষণ, পিকাচু কোনো আওয়াজ দেয় না, হারিয়ে গেছে পিকাচু। হয়তো অনেক দূরে চলে গেছে, আশেপাশেই নেই। ও আর কোনোদিন এখানে আপন আলোয় আপন নীড়ে ফিরতে পারবে না। খারাপ লাগছে, ভাবতে অবাক লাগছে যে পিকাচু আমাকে ছেড়ে চলে যেতে পারে। আমার কনফিডেন্স ছিল এত ভালোবেসেছি, এত গভীর ভালোবাসা, ও আমাকে ছেড়ে যেতে পারে না। কিন্তু না, এটা ঠিক না। এই যে আমার ওর প্রতি একটা গভীর আত্মবিশ্বাস গড়ে উঠেছিল, তাই আমি তাকে মুক্ত করে দিয়েছি যে ও মুক্তভাবে থাকবে, আমার সাথে থাকবে, আমাকে ছেড়ে যাবে না। এই কনফিডেন্সটা একদম ভুল প্রমাণিত হয়েছে। পিকাচু আমাকে ছেড়ে চলে গেছে চিরদিনের জন্য, ও আর ফিরবে না। এখন ছাদে এসে কান্নাকাটি করতেছি, এদিক ওদিক চারপাশে খুঁজতেছি, আর পিকাচু বলে ডাকছি, কিন্তু পিকাচুর কোনো হদিস নাই, ও হারিয়ে গেছে। এই যে গহীন অরণ্য, কত সুন্দর প্রকৃতি। হ্যাঁ, আসলে দুঃখ করে লাভ নাই, ওর বিচরণ ক্ষেত্র এই প্রকৃতি, তাকে ওখানেই থাকা উচিত। এটা একটা প্রবাদ আছে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোধে। অর্থাৎ বনের পাখি বনেই সুন্দর, আর শিশুদের সৌন্দর্য মায়ের কোল। অর্থাৎ যার যোগ্য স্থান যেখানে, তাকে সেখানেই থাকতে দিতে হবে।
তাকে সেখানেই থাকতে হয়। মাছকে তো আর ডাঙায় পোষা যায় না, যেহেতু মাছের অভয়ারণ্য, বিচরণ ক্ষেত্র পানি, তাকে পানিতেই থাকতে দিতে হবে। পিকাচু এখন নাই, কোন দিকে গেল, কোথায় গেল, দুশ্চিন্তা। ও আসলে প্রকৃতি থেকে খেতে পারবে না, প্রকৃতিতে ও স্বাধীনভাবে বাঁচতে পারবে না। ও কেজ বার্ড, হয়তো বা এইভাবে থাকতে থাকতে না খেয়েই মরে যাবে। এই জন্য আরও খারাপ লাগছে। আচ্ছা, তারপরেও দোয়া করি পিকাচু আমাদের মায়ার বন্ধন ছেড়ে চলে গেছে, ও ভালো থাকুক, সুস্থ থাকুক, ও আরও বংশ পরম্পরায় আরও বড় কিছু হোক, বিশাল বড় ফ্যামিলি তৈরি করুক। কি আর বলবো। তাহলে আবার শেষ চেষ্টা, ডাক দিয়ে যে পিকাচু, 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 তুমি কোথায় পিকাচু? নাই। যাক, ভালো থেকো পিকাচু। আজকে মনটা খুবই বিষণ্ণ হয়ে আছে, খুব খারাপ। ফিলিংসটুকু প্রকাশ করছি। আমার শখের পাখি আমাকে ছেড়ে চলে গেছে, এই ফিলিংসটা এখনও আমার মনে রয়ে গেছে, কিছুতেই যেন ভুলতে পারছি না। এত যত্ন করেছি, এত আদর করেছি, এত ভালোবেসেছি, সেই মুখে তুলে তুলে খাইয়েছি, সেই কিনা আজ আমাকে ছেড়ে চলে গেল। সত্যি এটা মেনে নিতে কষ্ট হচ্ছে, ভাবতে পারছি না, কিছুতেই মেনে নিতে পারছি না। আমার শখের পাখি পিকাচু আজ আমার কাছে নাই, এটা ভাবতেই খারাপ লাগে। তো দর্শক মণ্ডলী, তো এই বিষয় থেকে আমি একটা বিষয় অত্যন্ত ক্লিয়ার হয়েছি, যে কথা না বললেই নয়, দুঃখ কাতর মনে সে কথা আমাকে বলতেই হবে। আপনি যাকে আদর করবেন, পুষবেন, ভালোবাসবেন, সেই আপনাকে কষ্টটা দিবে। যাকে আপনি ভালোবাসলেন, আপনি তারই বিশ্বাস অর্জন করতে পারবেন না, সেই অবিশ্বস্ত হয়ে যায়। অর্থাৎ যাকে আমি এত স্নেহ দিলাম, এত সোহাগ দিলাম, এত আদর করলাম, সেই শখের পাখি আমার পিকাচু আমাকে ছেড়ে চলে গেল, আমার উপর আস্থা হারালো। আমি পিকাচুকে ভীষণ ভালোবেসেছি, আমি ওর কাছে থেকেছি, ওকে স্নেহ দিয়েছি। উদ্দেশ্য ছিল একটাই, সে আমাকে ছেড়ে যাবে না, আমার কাছে থাকবে, আমাকে ভালোবাসবে। আসলে এক্ষেত্রে জাতের সমস্যা আছে, পশু কখনো মানুষ হয় না, মানুষ পশু হইতে পারে। এই পিকাচু, তাকে মানুষ করার চেষ্টা করলাম, কিন্তু মানুষ হলো না, সে পশুই রয়ে গেল। তো এই পাশবিক আচরণ ওর ভিতর থেকে গেল না, কি বলবো আর। আমার ছেলে এই নিউজ শোনার পর সে মুখ থুবড়ে বিছানায় পড়েছিল অনেকক্ষণ, কারণ পাখিটা ওরও খুব প্রিয় ছিল। তো যাই হোক দর্শক মণ্ডলী, এই বিষণ্ণতার কথাও আপনাদের সাথে আমি একটু শেয়ার করলাম। ভালোবাসলে বুঝে শুনে ভালোবাসবেন, আর প্রস্তুত থাকবেন, যাকে ভালোবাসছেন সেই আপনাকে হয়তো আঘাত দিবে। একথা বলি শেষ করছি, ক্ষান্ত হচ্ছি।